আজকে আমি বানাবো বেগুনের ঘন্ট। আপনারা এটাই ভাবছেন তো, বেগুনের খোসা কে ছাড়ায়? বেগুনের খোসা ছাড়িয়ে তো কোনো কিছু হয় না। হ্যাঁ হয়। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য বেগুনের খোসা ছাড়িয়েই করতে হবে। আজকে আমি করব বেগুনের ঘন্ট, তার জন্যই বেগুনের খোসা ছাড়াচ্ছি। আমি এর সাথে অ্যাড করছি গাজর, দুটো বিনস। এখন শীতকাল, তাই সব রকম সবজি দিয়ে, গাজর, বিনস, টমেটো দিয়ে যে কোনো সবজি রান্না করা যায়, এবং রান্না করলে এর স্বাদও খুব ভালো হয়। কারণ এগুলো শীতের সবজি, আর শীতের সবজির স্বাদই অন্যরকম। আর শীতকালে সব রকম সবজি দিয়ে রান্না করলে স্বাদও অপূর্ব হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, রান্নাটা যখন করবো আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে তখন আবার দেখা হচ্ছে। এতে দেবো একটু শিম, আমি শিমের ভিতরের দানাগুলো বের করে দিই, কারণ দানাগুলো খাওয়া ভালো নয়। চলুন এখন আসছি, রান্নাটা করি, তখন আপনাদেরকে দেখাবো, তখন আপনার সাথে দেখা হচ্ছে। প্রথমে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবেন একটা টমেটো, দেবেন একটু আদা বাটা। আমি আদা দিয়েছি, আদাটা একটু গ্রেট করে দিয়েছি, আপনারা গ্রেটও দিতে পারেন, বেটেও দিতে পারেন। একটু নুন দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। কেটে রাখা সবজিগুলো, বেগুন, গাজর, শিম, বিনস। বেগুন ভর্তা তো এখন শীতকালে সকলের বাড়িতেই হয়। এটা যদি আগে করে না থাকেন, একবার এটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে অপূর্ব হয়। এর মধ্যে কড়াইশুঁটি দিলে আরও দুর্দান্ত স্বাদ হয়, কিন্তু আমার রান্নাঘরে কড়াইশুঁটি নেই, সেই জন্য আমি কড়াইশুঁটি দিতে পারিনি, আপনারা দেবেন। আর আমি এর মধ্যে লঙ্কা দিইনি, কারণ যেহেতু এটা বাচ্চারা খায়, তো ওরা তো ঝাল খেতে পারে না, তাই আমি এটা লঙ্কা ছাড়া করেছি, আপনারা লঙ্কাও দেবেন। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করেছি, জল অ্যাড করে ফুটতে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে দেখি জল শুকিয়ে এসছে। এবার দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো একটু ঘি। তরকারি ঘন্ট হয়ে গেছে, দিলাম একটু ঘি। সমাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুভ দুপুর। আপনারা দেখে বলুন তো বেগুনের ঘন্ট রান্নাটা কেমন হয়েছে, কমেন্টসে জানান।
যদি এইভাবে কেউ আগে কখনো বেগুনের ঘন্ট রান্না না করে থাকেন, একবার বানিয়ে দেখুন, অপূর্ব স্বাদ হয়, দুর্দান্ত হয় খেতে। আবারও কাল আসছি নতুন এক রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।